নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক মুঠো ছোলার ডাল আর পটল আর আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপিটা করার জন্য এখানে আমি পটল ভালো করে ছুলে দুভাগ করে কেটে নিয়েছি, আর পটলটাকে আমি একটু ব্যাকাভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু দুটো। এদিকে মশলা করার জন্য নিয়ে নিলাম 3 টুকরো আদা, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দেব ধনের গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো দেব 1.5 চামচ। এই চামচটা কিন্তু একদম ছোট চামচ। এবারে আমি জল দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নেব। দেখুন মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, দেখে কিন্তু মনে হচ্ছে যেন আমি গোটা মশলা পেস্ট করেছি। এবার রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইটাকে কিন্তু আমি আগে ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকেও গরম করে নিয়ে এবার দিয়ে দিলাম আমি আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দেব হলুদ। নুন হলুদ দিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে আলুটাকে আমি 5 মিনিট মতন রেখে দেব। মাঝখানে কিন্তু 2-3 বার ঢাকা খুলে আমি নেড়ে দিয়েছি। দেখুন আলুটা ঢাকা খোলার পর অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। আলু ভাজাটা সব তুলে নেওয়ার পর এবার ওই তেলে আমি দিয়ে দেব পটলগুলো দিয়েও আমি একইভাবে পটলগুলোকে ভেজে নেব। অনেকভাবেই তো পটল খেয়েছেন, এইভাবে একবার পটল রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। পটলগুলো কিন্তু আমি মোটামুটি লাল লাল করেই ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এবার পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও হাফ কলা মতন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু মিক্সার ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য একটু হিং, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর রান্না করতে যতটা নুন লাগবে সেই পরিমাণে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, কারণ আলু পটল ভাজার সময় ওর মধ্যে নুন দেওয়া ছিল। দিয়ে এবার আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। প্রায় 2-3 সেকেন্ড মতো মশলাটাকে আমি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এই রেসিপির মেন উপকরণ ছোলার ডালটাকে আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলার ডালটা দিয়ে আরও আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা দেব তার কারণ আমি এবার ডালটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। ঢাকা দিয়ে প্রায় আমি 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম, মাঝখানে 2 বার নেড়ে দিয়েছিলাম। দেখুন 5 মিনিট পর ঢাকা খোলার পর ডালটা আমার প্রায় 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা কুচনো টমেটো আর কয়েকটা কিশমিশ। এই রেসিপিটাতে কিন্তু কিশমিশ দেবেন যারা ভালোবাসেন,
যখন খাবেন কিশমিশটা মুখে পড়লে খুব ভালো লাগবে। দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে আলু আর পটলটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট ধরে আমি পটলের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা একটু বেশি দিলাম কারণ ডালটা আর একটু সেদ্ধ হতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আবারও আমি প্রায় 5 মিনিট রান্না হতে দেবো আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখবো। 5 মিনিট পর ঢাকা খোলার পর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবং আমার সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন আমি ডালটাও দেখাচ্ছি, ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে কয়েকটা আলুকে আমি ভেঙে দিলাম, তাতে করে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। দিয়ে দিলাম কিছুটা চিনি আর দিয়ে দেব নামানোর আগে ঘি। ঘি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ছোলার ডাল দিয়ে আলু পটলের এই রেসিপিটা। মাঝখানে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।